নওগাঁর মান্দা উপজেলার চকলি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানের পুকুর লিজ ও বাগানের গাছ বিক্রি সহ বিভিন্ন খাত থেকে অন্তত কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতি এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তারা আরও বলেন, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হলেও তা শেষ হওয়ার আগেই তাকে পুনর্বহালের জন্য অধিদপ্তর থেকে পত্র দেওয়া হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে। অতএব আমরা চাই তার এই বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আমরা তার অপসারণ চাই। শাহাদত হোসেন এবং সিএস সালাম সাহেব এবং ইউনো মহোদয়, মালদা থানা ইউনো মহোদয় যোগ সদস্যে এই ভারপ্রাপ্ত হেডমাস্টারকে অপসারণ করে পুনর্বার আবার দেখা যাচ্ছে যে এইখানে প্রতিষ্ঠা করার একটা চিঠি তৈরি করেছেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমরা বিভিন্ন দপ্তরে ডকুমেন্ট সহ তার অভিযোগগুলো উপস্থাপন করা হয়। এই উপস্থাপন করার পরেও অদ্যাবধি আমাদের স্থানীয় প্রশাসন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে এসে আমরা গরিব মানুষের গলা হাতে প্রতিষ্ঠায় চাকরি করি, এখানে এসে কোনোদিনও ওনারা তদন্ত করেননি সরজমিনে এবং উপস্থিত হননি। আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সে আমাদের দুর্নীতিকর স্কুলের, সে ভালো পড়াশোনা করে না, সেই স্কুলের অর্থ সে পরীক্ষা ফি নেয় অনেক। এই প্রতিষ্ঠানে আমি প্রায় 11 সাল থেকে এখানে আছি। তো 11 সাল থেকে এই প্রতিষ্ঠানে আসার পর থেকে যেগুলো দেখতেছি, এই প্রতিষ্ঠানের অনেক অনিয়ম, দুর্নীতি, বিভিন্ন রকম নিয়োগ বাণিজ্য, এগুলোর সাথে আমাদের অধ্যক্ষ নজরুল ইসলাম পুঙ্খানুপুঙ্খরূপে জড়িত আছেন।